তোমাদের এর আগের দিন আমরা করলাম কি করছি, স্যান্ড করছি, সিমেন্ট করছি, রাইট? সিমেন্ট পড়ছি, জি স্যার। অধ্যায়টা শেষ হলে আমি তোমাদের একটা শীটটা করে দিব, মানে স্ক্যান করে দিয়ে দিব। ঠিক আছে, আগে অধ্যায়টা শেষ করি। স্যান্ড পড়ছি, সিমেন্ট পড়ছি, আজকে আমরা করব হচ্ছে ব্রিক্স। ঠিক আছে, সাধারণত ব্রিক্স বললে আমাদের মাঝে কোন চিন্তাটা আসে? স্যার ইট। ইট। নর্মাল দৃষ্টিতে বললেই আমরা ইট বুঝি। ইটেরও কিন্তু অনেক ধরন আছে। ইট। ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আবার হলো ব্রিক্স, বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইট। ঠিক আছে, কিছু ইট আছে হচ্ছে তোমার যে আগুনে পুড়ায় ইট করে, কিছু আছে আবার কংক্রিট দিয়ে ইট তৈরি করা হয়, কিছু আছে ন্যাচারাল ইট বলে। জি স্যার। ঠিক আছে, এই ধরনের অনেক কিছু ইট আছে, এগুলো মোটামুটি আমরা জি স্যার। নিব। ঠিক আছে, তাহলে ব্রিক কি? এ ব্রিক ইজ অ্যান জি স্যার। artificial kind of stone made of clay whose chief characteristics are plasticity when wet and stone like hardness after being heated to high temperature. মানে কি বলতেছে, ব্রিক হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টোনের মতো। আর প্রধান ক্যারেক্টারটা কি, যখন এটা ভিজা থাকে, মাটি থাকে, তখন এর খুবই পাতলা থাকে। ঠিক আছে, মানে ভঙ্গুর থাকে, এই থাকে, নরম থাকে। কিন্তু যখন এটা হাই টেম্পারেচারে আমরা এটাকে হিট দেই, তখন কি হয়, এইটার হার্ডনেসটা খুব বেড়ে যায়। ওকে, ফ্যাক্টর দ্যাট এফেক্টস কোয়ালিটি অফ ব্রিক। কী কী ফ্যাক্টর ইফেক্ট করে একটা ব্রিক্সের উপর? ঠিক আছে, দ্য ফলোইং আর দ্য ফ্যাক্টর। একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস অফ ক্লে। ক্লেটা কী কী দিয়ে তৈরি, মানে ক্লেটাতে কী কী প্রপার্টি আছে, ক্লেতে কী প্রপার্টি আছে, এটা তোমরা এগ্রিকালচার, এটা তোমরা আমার চেয়ে ভালো জানো। সয়েল প্রপার্টিসে, সয়েলে সাধারণত কী প্রপার্টিস থাকে সেটা আমার চেয়ে তোমরা ভালো জানো। ঠিক আছে, তারপর প্রিপারেশন অফ দ্য ক্লেটা আমরা কীভাবে প্রিপারেশন করবো, মাটিটাকে নিয়ে আমরা যে এটার জন্য তৈরি করব, এক বালতি পানি ঢালবো, এক ড্রাম পানি ঢালবো, না কি করব, এটা ডিপেন্ড করতেছে তার উপর। আর করতেছে প্রসেস অফ ড্রাইং। ইটের শেপটা দিলাম, শেপটা দেওয়ার পর দেখবা ইট ভাটাতে ইটটা শুকাইতে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে প্রসেস অফ ড্রাইং। আরেকটা হচ্ছে ডিফারেন্ট ডিগ্রিজ অফ বার্নিং। এই যে 1 নাম্বার, 2 নাম্বার ঝামা ইট, এগুলা যে তৈরি হয়, এগুলো ইট তৈরি হয় এই প্রসেস অফ বার্নিংয়ের উপর নির্ভর করে। যেটা হিট খুবই কম পায় সেটাই 3 নাম্বার ইট, আর যেটা সবচেয়ে বেশি হিট পায় সেটা হচ্ছে ঝামা ইট বলি না আমরা, দেখবা খুব শক্ত। স্যার, জি স্যার। কালো হয়ে যায় স্যার, যে এটা জি স্যার, বাঁকা হয়ে একদম যায়। শক্ত স্যার, রাইট। বাঁকা হয়ে যায়। জি ওইটা স্যার। একদম শক্ত স্যার, খুব শক্ত। ওইটা খুবই যখন হিট পায় তখন এই অবস্থা হয়। ঠিক আছে, তারপর কনস্টিটিউটস অফ ব্রিক ক্লেতে কি কি আছে কেমিক্যাল প্রপার্টি? ঠিক আছে, আমরা একটু করি। সেটা হচ্ছে সিলিকা আছে 55%, অ্যালুমিনিয়াম আছে 30%, আয়রন অক্সাইড আছে 8%, ম্যাগনেশিয়া আছে 5%, লাইম আছে 1%, অর্গানিক ম্যাটার আছে 1%। ঠিক আছে, তারপর হার্মফুল কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক। একটা ব্রিকের মধ্যে কি কি হার্মফুল কনস্টিটিউয়েন্ট আছে যার কারণে ব্রিকটা দুর্বল হতে পারে, ব্রিকটা খারাপ হতে পারে, ব্রিকটা 1 নাম্বার না হয় 2 নাম্বার হতে পারে, ব্রিকটার হার্ডনেসের উপর ইফেক্ট পড়তে পারে, ক্র্যাশিং স্ট্রেংথের উপর এর ইফেক্ট পড়তে পারে। কী কী আছে? আয়রন পাইরিটি। ঠিক আছে, অ্যালকাইস, মানে সোজা হিসাব কেমিক্যাল যেগুলো আছে, স্টোন স্টোন পার্টিকেলস, ভেজিটেবল অ্যান্ড অর্গানিক ম্যাটার, লাইম। এগুলোর উপর ডিপেন্ড করে যে আসলে ইটটা কত ভালো আর কত খারাপ। এখন ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ব্রিক। এখন একটা গুড ব্রিকের ক্যারেক্টারিস্টিক কী হবে? ঠিক আছে, তার মধ্যে আমরা কালকে শুনছিলাম, মানে নিজেরাই আলাপ করছিলাম যে একটা গুড ব্রিকের ক্যারেক্টার কী কী হতে পারে। ব্রিক শুড বি ইউনিফর্ম ইন কালার, সাইজ অ্যান্ড শেপ। কালার, সাইজ অ্যান্ড শেপ ইউনিফর্ম হবে 1 নম্বর ব্রিকের। দে শুড বি সাউন্ড অ্যান্ড কম্প্যাক্ট। দে শুড বি সাউন্ড অ্যান্ড কম্প্যাক্ট। তার কম্প্যাক্ট খুবই, মানে কোনো গ্যাপ থাকবে না, ভিতরে এয়ার বাবল টাবল কিচ্ছু থাকবে না, এবং কম্প্যাক্ট থাকবে। ঠিক আছে, দে শুড বি ফ্রি ফ্রম ক্র্যাকস অ্যান্ড আদার ফল্টসগুলো কি? এয়ার বাবল, সিস্টার নডুলস, ইটিসি। দে শুড নট অ্যাবজর্ব মোর দ্যান 1/6 অফ দেয়ার ওন ওয়েট, 1/6 of their own weight of water when immersed into the water 24 hours. একটা ইটকে যদি আমরা 24 ঘন্টা ডুবাই রাখি, সেটা তার ওয়েটের 1/6 মানে 6 ভাগের 1 ভাগের বেশি ওয়াটার অ্যাবজর্ব করবে না, মানে সেটা হচ্ছে 15 থেকে 20%। ওকে,
যদি সেটা অ্যাবজর্ব করে স্যার তাহলে স্যার হুম ওই যে আমরা যে এখন নতুন একগুলো ইট দেখতেছি যে ভিতরে ফাঁপা, বলতেছি তাহলে সেটা কোন পর্যায়ে পড়বে? বলতেছি ওগুলা ক্লাসিফিকেশন আছে ব্রিক্সে। আগে একটা আমরা সাধারণ ইটের ক্লাসিফিকেশনটা পড়তেছি, ঠিক আছে? এগুলো জি স্যার। সাধারণ ইট আমরা কিভাবে চিনবো? দ্য কম্প্রেসিভ স্ট্রেন্থ অফ ব্রিক শুড বি অ্যাট দ্য রেঞ্জ, এই যে কম্প্রেসিভ স্ট্রেন্থ বললাম যে ক্র্যাশিং স্ট্রেন্থটা, ঠিক আছে? কত? 5000 থেকে 8000 পিএসআই, 5000 থেকে 8000 পিএসআই, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। পার স্কোয়ার ইঞ্চে 5000 থেকে 8000 পাউন্ড যদি আমি ক্রিয়েট করি, তাহলে সেই ইটটা ব্রেক হবে, ঠিক আছে? দে শুড বি নাইদার ওভারবার্ন্ট নট আন্ডারবার্ন্ট, খুব বেশি পুরানো যাবে না, আবার খুব কমও পুরানো যাবে না। দি ওয়েট শুড বি জেনারেলি 6 পাউন্ড, একটা ইটের ওয়েট সাধারণত 6 পাউন্ড হবে। 1 কেজি সমান কত পাউন্ড? স্যার 1 কেজি সমান মনে হয় স্যার 0.432 এই টাইপের গ্রাম। 2.2 পাউন্ড, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? 1 কেজি সমান 2.2 পাউন্ড। দে শুড হ্যাভ লো থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি খুবই লো থাকবে, যেমন ইটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হবে না। ওকে, ব্রিক শুড নট চেঞ্জ ইট ভলিউম হোয়েন ওয়েটেড, এই ব্রিক যখন হিট দেওয়ার পর আমি যখন আবার পানিতে ভিজাবো, এটা যেন ওর শেপটা চেঞ্জ না করে। এগুলো হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ব্রিক্স, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আসেই। এখন বললাম যে গুড ব্রিক আমি চিনবো কিভাবে, 1 নাম্বার ব্রিক আমি চিনবো কিভাবে? কয়েকটা ওয়ে আছে, ওই যে একটা হচ্ছে যে কালার, সাইজ, শেপ এটা ঠিক থাকবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার ব্রিকটা যখন আমি পানিতে ভিজাবো, তখন সেটা 1.6% মাত্র ওয়াটার অ্যাবজর্ব করবে। আর কি কি আছে? ফিল্ড টেস্ট আছে। টেক এ ব্রিক অ্যান্ড ট্রাই টু মেক mark on the surface by nail. If you can make it, it is not a good brick. If not, it is hard and compact, then it is good. যেটা কালকে বলছিলাম যে ব্রিক দেখলা, সেটা নখ দিয়ে আঁচড় দিলা, যদি দেখো যে তুমি সেখানে আঁচড় দিতে পারছো বেশ। না, তাহলে সেটা ভালো ব্রিক না। আর যদি আঁচড় দিতে না পারো, তাহলে সেটা ভালো ব্রিক, ঠিক আছে? টেক এ ব্রিক অ্যান্ড স্ট্রাইক ইট উইথ অ্যানাদার ব্রিক অর উইথ এ হ্যামার। ইফ ইট গিভস ক্লিয়ার রিঙ্গিং অর মেটালিক সাউন্ড, ইট ইজ গুড ব্রিক। যেটা বললাম, দুটা ইট একে অপর দিয়ে বাড়ি মারলাম, যদি মেটালিক সাউন্ড পাই, বা একটা ইটের মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি মারলাম, যদি মেটালিক সাউন্ড পাই, তাহলে সেটা গুড ব্রিক। আরেকটা কি বলছিলাম, যে আমরা টি শেপ তৈরি করব। টেক 2 bricks and from a T shape drop it at height 6 feet, আমি 5 ফিট বলছিলাম, এটা 6 ফিট বলছে, মোর অর লেস, ঠিক আছে? মানে 5 ফিটের থেকে 6 ফিট আর কি। on solid surface, if they break they are not good bricks, if they remain unbroken they are good bricks. ওকে, এখন বলতে হবে সাইজ অফ ব্রিক্স, একটা ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ কি হতে পারে? ইন বাংলাদেশ, অ্যাকর্ডিং টু পিডব্লিউডি স্পেসিফিকেশন, ইচ ব্রিক শুড বি মেজার উইথ, একটা ব্রিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? দৈর্ঘ্য হচ্ছে 9.5 ইঞ্চি, ওকে? দৈর্ঘ্য হচ্ছে 9.5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি, আর উচ্চতা হচ্ছে 3.5 ইঞ্চি। বুঝা গেছে? দৈর্ঘ্য হচ্ছে 9.5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 3.5 ইঞ্চি। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার এরকম 9.5, 4.5 আর 3.5 ইঞ্চি কেন হলো? আমরা তো একবারে সুন্দর 10, 5 আর 3 দিতে পারতাম, তাই না? দিতে পারতাম না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, পারতাম। না দিয়ে আমরা কেন 4.5, 9.5 আবার 3.5 দিতে গেলাম? আসলে এটা দেওয়া হয় কেন, যখন তুমি ইটে প্লাস্টার মারবা, দেওয়াল করার সময় ইটে যখন প্লাস্টার মারবা, অটোমেটিক এইটার রেঞ্জ চলে যাবে 10, 5 আর 3, বুঝতে পারছো? ওকে। এই জন্য এটাকে 9.5, 4.5, জি স্যার। 3। স্যার আরেকবার বলতেন প্লিজ স্যার। আচ্ছা, তোমাকে ভাই ভাই কোশ্চেন করবে যে একটা ইটের হাইট, ওয়াইড অ্যান্ড ওয়েট বলো, ঠিক আছে? লেন্থ, ওয়াইড অ্যান্ড বলো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলো। তুমি তখন বলবা যে স্যার একটা ইয়ার ব্রিক্সের লেন্থ হচ্ছে 9.5 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 4.5 ইঞ্চি, আর হাইট হচ্ছে 3.5 ইঞ্চি। তখন সাথে সাথেই তোমাকে কোশ্চেন করবে যে এরকম 9.5, 4.5, 3.5 কেন ইটের সাইজ হলো? এটা তো 10, 5 বা 3 এরকম একবারে নাম্বার, রাউন্ড ফিগার হতে পারতো। তখন বলবো স্যার এটা যখন ব্রিকটা আমরা
কনস্ট্রাকশন কাজে মোটর দিয়ে আমরা যখন ইউজ করব তখন আলটিমেটলি এটার সাইজ 10 ইঞ্চি 5 ইঞ্চি আর 3 ইঞ্চি হয়ে যাবে। এই জন্যই এটা এরকম সাইজ করা হয়। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। There are other size of brick also. আরও অন্য সাইজের ব্রিক আছে, বাট দ্য সাইজ ইজ মোস্ট ইকোনমিক্যাল ইন কনস্ট্রাকশন অফ দ্য ডিফারেন্ট সাইজ অফ ব্রিক্স ওয়াল। এই সাইজটাই কনস্ট্রাকশন ওয়ালের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল। ঠিক আছে? ওকে, দি সাইজ অফ দ্য ওয়াল ইন আর কান্ট্রি, আমাদের দেশে একটা ওয়ালের সাইজ কেমন হতে পারে? চিন্তা করো দেখি কি কি সাইজ হতে পারে একটা ওয়াল দিলা। নরমালি কি কি হতে পারে? একবার কোশ্চেনটা স্যার। তোমাকে আমি 1000 ইট দিলাম, মোটর দিলাম, মানে একটা বললাম যে দেওয়াল তৈরি করো। দেওয়ালটার সাইজ কেমন হতে পারে? দৈর্ঘ্য না, আমি প্রশ্নটা যাচ্ছি। স্যার 5 ইঞ্চি 10 ইঞ্চি বলে যে। রাইট, 3 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি এরকমই হবে, তাই না? জি স্যার। চিন্তা করো, যদি জি স্যার। হাইট বরাবর রাখি তাহলে হবে 5 3 ইঞ্চি আর ইঞ্চি 10 ইঞ্চি। 3 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি 15 ইঞ্চি। ঠিক আছে, এরপরে হতে পারে 15 ইঞ্চি 20 ইঞ্চি 25 ইঞ্চি, কিন্তু প্রথম শুরু হবে কোথা থেকে? 3 ইঞ্চি। মানে তোমাকে যদি ভাবে বলে কোশ্চেন করে যে একটা ইটের দেওয়াল তৈরি করলে এর হাইট কত হতে পারে, ওয়ালের সাইজটা কত হতে পারে, তখন বলবো স্যার 3 ইঞ্চি থেকে শুরু হবে, 3 ইঞ্চি। কম হবে না, এর থেকে বেশি হবে। 3 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি আরও হতে পারে। কিন্তু আমরা যদি স্ট্যান্ডার্ড ইট দিয়ে তৈরি করি তাহলে এটার সাইজ হবে 3 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি। ওকে, তার মানে সর্বনিম্ন 3 ইঞ্চি। সর্বনিম্ন 3 ইঞ্চি। ওকে, আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ব্রিক্স। এখন আসি জি ক্লাসিফিকেশন। স্যার। তাহলে ক্লাসিফিকেশন আমি আগেই বলছি যে ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক। তাহলে ফার্স্ট ক্লাস ব্রিক কোনগুলোকে ফার্স্ট ক্লাস ব্রিক বলবো? দে শুড বি স্যার ইউনিফর্ম। কেন 3 ইঞ্চি হবে? এর কম কেন হবে না? বুঝিনি, একটা ইটের সাইজ কত? 3 ইঞ্চি কেন হবে? একটা ইটের সাইজ এর কত? কম একটা ইটের সাইজ কত? সর্বনিম্ন 2.75। একটা ইটের সাইজ জি, হচ্ছে সর্বনিম্ন- যখন তুমি মোটর দিবা তখন হবে এর সাইজ 10 ইঞ্চি 5 ইনটু 5 ইঞ্চি ইনটু 3 ইঞ্চি। তাহলে এর বাইরে তুমি আর কিভাবে ওয়াল তৈরি করবা? এই ইটের 4 size? ইঞ্চি। ঠিক আছে, 4 ইঞ্চি দিলে তো ইকোনমিক্যাল হবে না। মানে মোটর, বুঝতে পারছো? 1 ইঞ্চি তোমাকে মোটর খাওয়াইতে হবে পুরা, জি স্যার বুঝতে 1 পারছি। ইঞ্চির জি বেশি। স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, আমি বললাম যে ফার্স্ট ক্লাস ব্রিক কোনগুলো? দে জি শুড স্যার। বি ইউনিফর্ম সাইজ, কালার এন্ড থ্রো এন্ড ইভেনলি বার্ন, মানে সুন্দরভাবে বার্ন করা। দে শুড বি রিং ক্লিয়ারলি হোয়েন স্ট্রাক উইথ এ হ্যামার অর অ্যানাদার ব্রিক। দে শুড বি ওয়েল শেপ, মানে আমরা ব্রিকের যে গুড ক্যারেক্টারিস্টিক ব্রিকটা বললাম সেটাই হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখন আসি সেকেন্ড ক্লাস ব্রিক। সেকেন্ড ক্লাস ব্রিক কোনগুলো? দিস ব্রিক মাস্ট বি প্রসেস দ্য হার্ডনেস কালার of the first brick is but slightly irregular in shape, size and rough in surface. ঠিক আছে, ফার্স্ট ক্লাস ব্রিকের চেয়ে সামান্য কালার একটু হবে, খারাপ হবে, রাফনেস থাকবে, একটু ভাঙা থাকবে, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আর থার্ড ক্লাস ব্রিক কোনটা? দিস ব্রিক আর নট ওয়েল বার্ন হবে না। দিস আর দ্য সেকেন্ড, মানে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের পরে যে ইটটা থাকতেছে সেটাই হচ্ছে থার্ড ক্লাস ব্রিক। ঠিক আছে, এখন আসতেছি জি স্যার। ফার্স্ট ক্লাস ব্যাটস। ব্যাটস কি? খোয়া বলি না, খোয়া? জি স্যার খোয়া। খোয়াটাই হচ্ছে ব্যাটস। খোয়াটাই হচ্ছে ব্যাটস, মানে ইটকে ভাঙলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে খোয়া। তাহলে ফার্স্ট ক্লাস ব্যাট বলবো হচ্ছে ফার্স্ট ক্লাস, এবং সেকেন্ড ক্লাসকে ভাঙলে যে খোয়াটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। ব্যাপারটা বুঝো, ফার্স্ট ক্লাস ইট এবং সেকেন্ড জি ক্লাস স্যার। ইটকে ভাঙলে যে খোয়াটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্যাটস। আর সেকেন্ড ক্লাস ফার্স্ট হচ্ছে ক্লাস। থার্ড ক্লাসকে ভাঙলে যে ব্রিকটা পাবো সেটা। আরেকটা আছে পিক ঝামা ব্রিক। ওই যে বললাম ঝামা ইটটা, সেই জি ঝামা স্যার, ইটকে কালো ভাঙলে ইটটাকে ভাঙে। যেটা ব্যাটস পাবো সেটা হচ্ছে পিক ঝামা ব্রিক্স। ওকে, এখন আসি, ঋষিতেশ মনে প্রশ্ন করছিল যে ঋষিতেশ প্রশ্ন মনে করছিল যে স্যার আমি যে দেখলাম স্যার হলো ব্রিক, তারপর চেক ব্রিক, তারপর হোল্ড ব্রিক, এগুলো কী কী, আর বিভিন্ন সাইজের ব্রিক, এগুলো কি? এগুলো হচ্ছে স্পেশাল সাইজ, স্পেশাল ব্রিক্স। স্পেশাল ব্রিক্সগুলো স্পেশাল usually as rectangular but they are also made in various species time of from
পারফোরেটেড ব্রিক্স মানে ফুটা ফুটা থাকবে, ঠিক আছে। হলো ব্রিক্স মানে গর্ত থাকবে। পারফোরেটেড আর হলো ব্রিক্স দুটোর মধ্যে পার্থক্য কি? জানি না স্যার। পারফোরেটেড মানে একটা সলিড সারফেস, ধরো সলিড সারফেসের মাঝখানে মাঝখানে ফুটা, এটা হচ্ছে পারফোরেটেড, ঠিক আছে। আর হলো ব্রিক্সটা মানে তোমার ওই যে সিলিন্ডার টাইপ, ফাঁপা হবে স্যার। হ্যাঁ ফাঁপা ব্রিক্স, চারদিক দিয়ে ইয়া থাকবে কিন্তু ভিতরটা ফাঁপা। ওকে, এটা হচ্ছে হলো ব্রিক্সটা কি, একটা সলিড তোমার মোবাইল নিলা, মোবাইলটাতে জায়গায় জায়গায় ফুটা করলা, ঠিক আছে, সেটা হচ্ছে হলো ব্রিক্স। আর পারফোরেটেড ব্রিক্স হচ্ছে মোবাইল নিলা, উপরে শুধু খাপড়ি আছে, ভিতরে কিচ্ছু নাই, ফাঁপা। ফাঁপা, দুই সাইড থেকে ফাঁপা, ঠিক আছে, ভিতরটাও ফাঁপা, বাইরে থেকেও দেখা যাচ্ছে ফাঁপা। এটা হচ্ছে কি পারফোরেটেড হলো ব্রিক্স। আচ্ছা, চেক ব্রিক, কিছু আছে চেক ব্রিক, এই রাস্তায় ঘাটে হাঁটার সময় বিশেষ করে ঢাকায় ফুটপাতে দেখবা কিছু ব্রিক্স আছে ওর উপর দিয়ে শেপ করা, ঠিক আছে, সেগুলো হচ্ছে চেক ব্রিক। স্টেবল ব্রিক্স উইথ গ্রুপ প্যাটার্ন, স্টেবল ব্রিক্স কি গ্রুপ থাকবে মানে আংটার মতো থাকবে, সেটা আটকায় দেওয়া যায়, ঠিক আছে। তারপর প্লিন্থ ব্রিক্স আছে, জ্যাম ব্রিক্স আছে, ক্লিংকার ব্রিক আছে, ঠিক আছে। ইন্টারনাল ফ্লোরিং এর জন্য আমরা এই ক্লিংকার ব্রিকটা ইউজ করি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ব্রিক্স সম্পর্কে বললাম, আসলে ব্রিক্সটা তাহলে আমাদের কি কাজে লাগে? ব্রিক্সটা কি কাজে লাগে? কনস্ট্রাকশন অফ ওয়ালস অফ এনি সাইজ, কনস্ট্রাকশন তৈরি। ওয়াল তৈরি করার জন্য আমরা কি করি? ব্রিক ব্যবহার করি। কনস্ট্রাকশন অফ ফ্লোরস, কনস্ট্রাকশন অফ এসিস, কর্নার্স, মেকিং খোয়া, ইউজ অ্যাজ এগ্রিভেট ইন কনক্রিট, ম্যানুফ্যাকচারিং অফ সুরকি টু বি ইউজড ইন এই হাবি জাবি যা আছে সব কিছুতে আমরা ব্রিকটা ব্যবহার করি। বুঝা গেছে? জি স্যার। ওকে, জি স্যার। ব্রিক সম্পর্কে মোটামুটি আমার এতটুকুই। আচ্ছা, শেষ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যে থার্ড ক্লাস আর কি স্যার ব্রিক্সটাকে ভাঙলাম, এটা সেকেন্ড ক্লাস আর কি ব্রিক্সে কিভাবে পরিবর্তন হইলো? সেকেন্ড ক্লাস ব্রিক্সে না, সেকেন্ড ক্লাস খোয়ায় পরিবর্তন হইলো। জি স্যার, ক্ষয় কিভাবে পরিবর্তন হইলো? ওটা টার্ম করছে তারা সায়েন্টিফিক ভাবে, মানে থার্ড ক্লাস খোয়া বলে কিছু নাই, যা আছে সব সেকেন্ড ক্লাস খোয়া। ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস ব্রিক আর সেকেন্ড ক্লাস ব্রিককে ভাঙলে আমি ফার্স্ট ক্লাস খোয়া পাবো, কিন্তু থার্ড ক্লাস ব্রিক্সকে ভাঙলে আমি সেকেন্ড ক্লাস খোয়া পাবো। ওকে জি স্যার। ওকে, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টার্ম পড়বো, সেটা হচ্ছে টিম্বার। টিম্বার মানে কি? টিম্বার মানে তো কাঠ বোধহয় স্যার, নাকি? আর কেউ? স্যার কাঠের স্যার আরেকবার প্লিজ স্যার কোশ্চেনটা। টিম্বার, স্যার কোশ্চেনটা একবার করেন। টিম্বার কি? TIMBER। টিমডার। টিম্বার কাণ্ড, কাঠের গুঁড়ি মনে হয় যতদূর। কাণ্ড কি? টিম্বার মানে হচ্ছে কাঠ। কাঠ। জি ইঞ্জিনিয়ারিং স্যার গাঁথানির সময় যে কাঠটা ব্যবহার করা হয় ওইটাই হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং জ্বালানি কাঠ। জ্বালানি কাঠ না, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আমরা যে ঘরবাড়ি তৈরি, যে কাঠ ব্যবহার করা হয় ওইটাই স্যার। ওকে, তাহলে টিম্বারের সংজ্ঞা কি? এনি উড হুইচ ইজ ইউজড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইজ টার্ম অ্যাজ টিম্বার। এনি উড যেটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউজ করা হবে সেটা হচ্ছে টিম্বার। টিম্বার হ্যাজ বিন ওয়ান অফ দ্য প্রাইমারি ম্যাটেরিয়াল অফ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন সিন্স দ্য আর্লিয়ার টাইমস। সেই এনসিয়েন্ট টাইম মানে সেই পূর্ব সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কনস্ট্রাকশন সব জায়গায় আমরা কি টিম্বারটা ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ টিম্বার হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজ। কি কি অ্যাডভান্টেজ? টিম্বার ক্যান বি ইজিলি ওয়ার্ক এনি সাইজ, ক্যান এনি পলিশ, গুড পলিশ, এই যে কোনো সাইজে আমরা ব্যবহার করতে পারি, তাই না? টিম্বারকে কাটে সাটে ঘষে মাঝে, ঠিক আছে। ইট ইজ কম্পারেটিভলি স্ট্রঙ্গার দেন আদার ম্যাটেরিয়াল কমনলি ইউজড হোয়েন কনসিডারিং ইন প্রোর্শন অফ ওয়েট। ওয়েটের সাপেক্ষে যদি আমরা তুলনা করি তাহলে টিম্বারটা বেশি ভালো, ঠিক আছে। 1 মিটার লম্বা 1 মিটার হাইট যদি একটা টিম্বার নেই, আর 1 মিটার লম্বা আর 1 মিটার হাইট যদি একটা অ্যালুমিনিয়ামের পাত নেই বা লোহা নেই, অবশ্যই অ্যালুমিনিয়াম পাত আর লোহার ওয়েটটা অনেক বেশি হবে টিম্বারের ওয়েটের চেয়ে, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। তারপর কি ইট ক্যান বি ইউজ বোথ লোড বিয়ারিং অ্যান্ড নট লোড বিয়ারিং টিম্বার ইন স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচারাল কনস্ট্রাকশন ক্যান বি মেড ভেরি ইজিলি। তারপর আছে টিম্বার কনস্ট্রাকশন ইজ ভেরি ইকোনমিক বিকজ ইভেন এ স্মল পিস অফ ক্যান বি ইউটিলাইজ। খুবই ইকোনমিক, যে ওর টিম্বারের ছোট্ট একটা কার্ডও আমি বিভিন্ন কাজে ইউজ করতে পারি, রাইট। টিম্বার হ্যাজ লো থার্মাল কন্ডাক্টিভিটি, টিম্বারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, খুবই কম, অ্যান্ড গুড সাউন্ড প্রুফিং প্রপার্টি, ঠিক আছে। টিম্বার স্ট্রাকচার আর ডিউরেবল অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম ডাইরেক্ট এক্সপ্লোজ টু দ্য ওয়েদার অ্যান্ড অল্টারনেটেড ওয়েট টু ড্রাই কন্ডিশন। ভেরিয়াস টাইপস অফ টিম্বার
produced like plywood, laminated board, and other construction wood are mostly used nowadays of the lightens and for beauty. ঠিক আছে, এখন ডিফেক্ট অফ টিম্বার, তাহলে প্রতিটা জিনিসের তো একটা উপকারিতা আছে, অবশ্য উপকারিতাও আছে। এখন ডিফেক্টটা কি, একটা টিম্বারের ডিফেক্ট কি থাকতে পারে? হ্যাঁ, স্যার স্টিলের তুলনায় এটা স্যার বেশি স্টিলের তুলনায় এটা অনেক দুর্বল। স্থায়িত্ব কম, পোকা কাটে, তাই এটা সহজে পাওয়া যায়। পোকা কাটে। এটা এটা তো ইয়া না আর ডিফেক্টস না, এটা তো আর গুড অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা আমরা ডিফেক্ট করি। ন্যাচারাল ডিফেক্টস ডিউ টু অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যুস, রাইট? ঠিক আছে, এখানে আমাদের কোনো হাত নেই। ঠিক আছে, আর্টিফিশিয়াল ডিফেক্ট এরাইজিং ডিউ টু কনভার্সনের ইউজেস, বিভিন্ন ইউজের সময় ফাটে যাইতে পারে, দাগ পড়তে পারে, মাঝখান থেকে গর্ত হয়ে যেতে পারে। ন্যাচারাল ডিফেক্ট কী কী হতে পারে? নক্স তৈরি হয়, নটস, ওই যে গুড়ি ইয়া চোখ তৈরি হয়, চোখ বলি না আমরা, নটস, ওটাকে বলে নটস। টুইস্টেড, গাছটার ইয়াটা দেখবে ঘুরে গেছে, বেঁকে গেছে। শেক, ঠিক আছে, একদিকে হেলে গেছে। আপসেট, ঠিক আছে। রিং, রাইং, ফ্রগজিং, কম্প্রেশন, পিজুক, এরকম। তারপর আর্টিফিশিয়াল ডিফেক্ট কীভাবে হতে পারে? ওয়ার্পিংটা কি? কাজ করার সময় এখানে ডিফেক্ট হয়ে গেছে, ঠিক আছে, দাগ হয়ে গেছে, ফাটে গেছে, সেটাকে বলতেছে ওয়ার্পিং। তারপর স্প্লিটিং এন্ড ক্র্যাকিং, এই যে ফেটে গেছে, এটাকে বলছে ক্র্যাকিং। ঠিক আছে, ডিফেক্ট ডিউ টু ফাঙ্গাল অ্যাকশন, ডিফেক্ট ডিউ টু ইনসেক্ট, ফাঙ্গাল টাইপের হতে পারে, ইনসেক্ট দ্বারাও হতে হবে পারে। সিজনিং অফ টিম্বার, আমরা কি গাছ কাটলাম আর সরাসরি টিম্বার নিয়ে এসে ইউজ করি? না, ওটাকে আগে সিজনিং করতে হয়, কিছু কাজ আছে সেটা করতে হয়, সেটাকে শুকাইতে হয়। ঠিক আছে, সিজনিং আমরা করি, সেটাকে বলে সিজনিং। টিম্বারের এটাকে বলা হয় সিজনিং। ঠিক আছে, দ্য সিজনিং অফ ড্রাইং অফ টিম্বার ফ্রিকুয়েন্টলি precedes in application of a structural process. The main purpose of seasoning is drying and to reduce moisture content of timber. তাহলে সিজনিং এর মেইন উদ্দেশ্যটা কি? ময়েশ্চার কন্টেন্টটা কমানোর জন্য। ওকে, রিডিউস ময়েশ্চার কন্টেন্টস অফ টিম্বার। আচ্ছা, অবজেক্টিভ অফ সিজনিং টিম্বার, তাহলে আমরা সিজনিং কেন করি? এক্সপ্লেনিং ওয়াটার, যে ওয়াটারটা থাকে সেটাকে রিমুভ করার জন্য, যেটা এক্সট্রা যে ওয়াটারটা থাকে। রিডিউসিং ওয়েট অফ দ্য ট্রান্সপোর্টেশন, শুকাইলে ওয়েট কমে যাবে, স্বাভাবিক, ট্রান্সপোর্টেশন আমার সুবিধা হবে। ক্রিয়েট রেজিস্ট্যান্স ডিকে অ্যান্ড ডিফরমেশন ডিউ টু ওয়েদার অ্যাকশন, দেখবা যদি আমি ওইটাকে শুকাই তাহলে ওইটা একটা নির্দিষ্ট শেপে আসবে, আর যদি না শুকাই ওর যদি মধ্যে ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকে দেখবা ওটা সহজে ভেঙে যাবে। সুইটেবল টু কাটিং অ্যান্ড ইউজিং ইন ওয়ার্ক, ইম্প্যাক্ট সুইটেবিলিটি ফর পেইন্টিং অ্যান্ড পলিশিং এবং পেইন্টিং করার জন্য খুবই ভালো। ম্যাটার্স অফ সিজনিং, এখন আমরা এটা বলতেছি যে সিজনিংটা করবো, এটা কিভাবে করা যায়, কয়েকভাবে করা যায়। স্যার মিউট করতে বললেন স্যার। মিউট কর শিয়াব। এখন বলতেছে যে সিজনিংটা কিভাবে করব, সিজনিংটা কিভাবে করব, কিভাবে হতে পারে দুই ভাগে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল কি, এয়ারের দ্বারা, রোদের এয়ার হইলো শুকায় গেল। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল। ঠিক আছে, আর্টিফিশিয়ালটা কি, এর মধ্যে কেমিক্যাল দিলাম, ইলেকট্রিক্যাল দিলাম, স্টিম করলাম, বয়েলিং করলাম, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। আর একটা আছে ওয়াটার সিজনিং, এটা কেমন কথা স্যার? পানি কমায় আবার বলে ওয়াটার সিজনিং। জি স্যার। হ্যাঁ, জি স্যার, পানি শুকানোর কারণে আবার পানি শুকার পরেও যদি তুমি সেই কাঠটাকে পানিতে দাও, সেটা কিন্তু ওয়াটারটা অ্যাবজর্ব করবে না, বরঞ্চ পানিতে দেওয়ার জন্য সেই কাঠের লাইফ টাইম অনেক বেড়ে যাবে। ওকে, আমরা তার পানি রিডিউস করতেছি, আমরা তার ময়েশ্চার রিডিউস করতেছি। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিম্বার, একটা গুড টিম্বারের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে? ইট শুড বি স্ট্রং, স্টিফ, টাফ অ্যান্ড ডিউরেবল। It should be free from both natural and artificial defects. The annual growth ring should be regular, uniform and closely spread. গাছের বয়স তোমরা কিভাবে বুঝতে পারো বলো, বা কিভাবে আইডেন্টিফাই করা গাছের কাণ্ডের দিকে ইয়া হয় গাছের রিং থাকে স্যার, রিং, রাইট, দাগ দেখে বোঝা যায়। কাটে দেওয়ার পর রিং একটা গাছ যখন রিংগুলো কাটবো স্যার। আর যে স্টেমটা থাকবে সেখানে রিং, জয়টা রিং থাকবে, তার এজ তত বছর। ঠিক আছে, it should be have a good workability, the color should be uniform and lustrous, there should be not be any the sudden changes if the color as what habi jabi আছে। when struck with a hammer, timber should give a good clear sound, the density of the timber should be high,
It should be elastic because of the property is necessary in timber use for carriage in shaft balls sports goods. It should be resistant to compression because যা আছে তাই it should be fire resistance. The timber should retain its shape during the period of use করার সময়ও এর টিম্বার শেপটা খুব সুন্দর থাকবে। ওকে ওকে স্যার। আচ্ছা, আর পড়বা? আরেকটু আছে, পড়ান স্যার, ভালো লাগছে। আরেকটু পড়ান স্যার। আরেকটু আছে কনক্রিট আছে। এই কনক্রিট শেষ হলে তাহলে নেক্সট ক্লাসে আমরা কিছু প্রবলেম করতে পারবো। জি স্যার। ওকে, প্রবলেম করার আগে তোমরা নিজেরাই কিছু ইউনিট চেঞ্জ, ইউনিট কনভার্সন এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। 1 মিটার সমান কত ফিট, 1 মিটার সমান কত ইঞ্চি, 1 মাইল সমান কত ফিট, 1 মাইল সমান কত মিটার, ঠিক আছে? 1 কেজি সমান কত পাউন্ড, 1 একর সমান কত, ঠিক আছে? 1 বিঘা সমান কত, 1 ডেসিমেল সমান কত, এই জিনিসগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে। তোমরা এগুলো একটু মুখস্থ করে নেবা নিজেরাই। ওকে স্যার। আচ্ছা, আমরা কনক্রিট কি? কনক্রিট ইজ আর্টিফিশিয়াল স্টোন manufactured from a mixture of binding materials and inner materials with water. তো বাইন্ডিং মেটেরিয়াল আর ইনার মেটেরিয়াল দ্বারা ওয়াটারের সাহায্যে যে জিনিসটা তৈরি করা হয় সেটা হচ্ছে কনক্রিট। তাহলে কনক্রিট ইকুয়াল টু বিল্ডিং মেটেরিয়ালস, বিল্ডিং BINDING বিল্ডিং মেটেরিয়াল। বিল্ডিং মেটেরিয়ালটা হচ্ছে সিমেন্ট। ইনার মেটেরিয়ালটা হচ্ছে আমার স্যান্ড অ্যান্ড ওয়াটার। স্যান্ড, সিমেন্ট অ্যান্ড ওয়াটারের মাধ্যমে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে কনক্রিট। ক্লিয়ার? জি স্যার। Concrete is considerable as a chemically combined mass where the inner material such as filler and the binding material such as binder. ঠিক আছে? The inner material is in concrete term as aggregates. তাহলে ইনার মেটেরিয়ালগুলো কি বলা হয়? ওগুলোকে এগ্রিগেট বলা হয়। এগ্রিগেট আছে 2 টাইপ, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট। ফাইন এগ্রিগেট কোনটা? স্যান্ড অ্যান্ড সুরকি আর কমনলি ইউজ as ফাইন এগ্রিগেট in বাংলাদেশ। Stone screening, burnt clays, fly ashes are sometimes used as the substituents of sand, making it concrete. The fine aggregate should not less than 3/16 inch in diameter. Okay, আর coarse aggregate কোনটা? বিক্রি খোয়া, ব্রোকেন স্টোন, গ্রাভেলস, পাইডেলস এগুলোকে বলা হচ্ছে কোর্স এগ্রিগেট। এগুলো সাইজ হবে 16 ভাগের 3 ভাগ, 1 ইঞ্চিকে 16 ভাগের 3 ভাগ টু 2 ইঞ্চ, 2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির 16 ভাগের 3 ভাগ পর্যন্ত এর সাইজ হতে পারে। ওকে, ফাংশন অফ এগ্রিগেটস ইন কনক্রিট। কনক্রিটে এগ্রিগেটসের কাজ কি? দ্য এগ্রিগেট গিভ ভলিউম টু দ্য কনক্রিট। এই এগ্রিগেটই কনক্রিটকে ভলিউম দান করে। অ্যারাউন্ড দ্য সারফেস অফ হুইচ বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যাডহেয়ার্স ইন ফর্ম অফ এ থিন ফিল্ম, মানে বিল্ডিং ম্যাটেরিয়াল এগুলোর সাথে কম্প্যাক্ট হয়, সুন্দর একটা শেপ তৈরি করতে পারে। দ্য ভয়েড ইন দ্য কোর্স এগ্রিগেট, মানে যে ফাঁপা অংশটা থাকে, filled with the fine aggregate. Again the void of the fine aggregate filled with the building materials. তার মানে বিল্ডিং ম্যাটেরিয়ালস দ্বারা সবচেয়ে যে ক্ষুদ্র যে এয়ার স্পেস বা ক্ষুদ্র স্পেসটা থাকে সেটা পূরণ হয়। ফাইনালি বিল্ডিং ম্যাটেরিয়াল বাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল ইউনিটস অফ এগ্রিগেট ইন্টু সলিড মাস উইথ দ্য হেল্প অফ ওয়াটার। ওয়াটারের সাহায্যে এই এগ্রিগেটস আর বিল্ডিং যে ম্যাটেরিয়ালস আছে এটা একটা শেপ প্রদান করে। ওকে, ফাংশন অফ ওয়াটার ইন কনক্রিট। তাহলে ওয়াটারটা কি কাজ করে কনক্রিটে? টু ওয়েট দ্য সারফেস of aggregate to develop adhesion because the cement paste adhesive quickly and satisfactory to wet surface of aggregate. সিমেন্ট দেওয়াতে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা জমা বাঁধা যায়। এখন এই এগ্রিগেট থাকার কারণে সেটা সিমেন্টের সাথে মিক্সচার হয়, সুন্দর একটা শেপ চলে আসে আমরা যেটা দিতে চাই। টু প্রিপেয়ার এ প্লাস্টিক মিক্সচার অফ ভেরিয়াস ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড impart workability of concrete to facilitate fencing to the desired position. ডিজায়ার্ড পজিশনে এটা সেট করতে চাইলে আমরা কি লাগে? আমাদের ওয়াটারটা লাগে। ওয়াটার ইজ অলসো নিড টু হাইড্রেশন অফ সিমেন্টিং ম্যাটেরিয়ালস টু সেট অ্যান্ড হার্ডেন ডিউরিং দ্য পিরিয়ড অফ কিউনিং। কিউনিং মানে কি? কিউনিং মানে হচ্ছে কিউনিং একটা পদ্ধতি, জমা এক ধরনের পানি দেওয়া, ঠিক আছে? যে জমাট বাঁধা পদ্ধতি সেটাই হচ্ছে এক ধরনের কিউনিং। ক্লাসিফিকেশন অফ কনক্রিট। কনক্রিটের টাইপ কি? এটা হচ্ছে লাইম কনক্রিট, একটা হচ্ছে সিমেন্ট কনক্রিট। যেখানে লাইম ইউজ করা হয় মানে তোমার চুন ইউজ করা হয় সেটা হচ্ছে লাইম কনক্রিট, আর যেখানে সিমেন্ট ইউজ করা হয় সেটা সিমেন্ট কনক্রিট। লাইম, সুরকি, খোয়া অ্যান্ড ওয়াটার এটা হচ্ছে লাইম কনক্রিট। সিমেন্ট কনক্রিটে সিমেন্ট, স্যান্ড অ্যান্ড খোয়া অ্যান্ড ওয়াটার এটা হচ্ছে সিমেন্ট কনক্রিট। কারণ সুরকি কি?
সুরকি চিনো? না স্যার স্যার সবাই চিনো? শুধু নাম শুনছি এই স্যার। জিনিসটা একটু বললে ভালো হয় স্যার। সবাই চিনো স্যার কিন্তু জানো না। চিনো সবাই? যখন ইটকে ভাঙা হয়, ওই ভাঙা অংশগুলোকে কি বলে? খোয়া, রাইট? জি স্যার খোয়াটা স্যার। খোয়াটা তো চালনি দিয়ে চালা হয় বা আলাদা করা হয়। এরপরে কি পড়ে থাকে? জি জি এরপরে কি পড়ে থাকে? বুড়া গুড়া। গুড়াটা স্যার গুড়াটা স্যার। গুড়াটাই হচ্ছে সুরকি। চিনো না সবাই? রাবিশ স্যার রাবিশ। জি স্যার ব্রিকের রাবিশ, রাবিশ বললে হবে না, ব্রিক্সের রাবিশ, স্যার রাবিশ বলে। ঠিক আছে? এইটাই হচ্ছে সুরকি। তা সুরকি ইজ কল্ড অ্যাজ ট্রাশ, ওই যে রাবিশ, or brick dust. Surki is used sustainable of sand, concrete mortar has almost the same function as sand, but also impacts some strength and hydrostatic. Surki is made of grinding power. এই সেই হাবি যাবি, সুরকি শেষ, এতটুকুই। এখন লাইম কি? সাধারণত লাইম বলতে আমরা বুঝি চুন। Lime is one of the oldest materials used by humans and it is derived from burnt limestone. Limestone কে burn করলে যেটা পাবো সেটা হচ্ছে lime. It has also been used for millennia in combination with the concrete and mortar mix for the defense building materials. It fell out of favor in 19th century as using cement became the more standard building practice, but there are still many benefits of using it. Later become more common again recently. ঠিক আছে, কিন্তু এখনো লাইম ইউজ করা হয়।